সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর পর্ব 5। আপনারা দীর্ঘদিন অধীর আগ্রহে বসে আছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমি দীর্ঘদিন যাবৎ ব্যস্ত ছিলাম এই পঞ্জিকা লেখা নিয়ে। আমার এ যাবৎকালের রচিত গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা মূল্যবান গ্রন্থ বলতে যা বোঝায় তা এই বিশুদ্ধ সনাতন পঞ্জিকা, যা ডাইরেক্টরি, ফুল এবং হাফ 3 সাইজ নিয়ে এখন বাজারে। এই পঞ্জিকার কাজের জন্য ব্যস্ত থাকায় আপনাদের এই প্রশ্নোত্তর পর্ব বা প্রশ্নোত্তর দিতে আমার অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তা সুপ্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন। আজ আপনাদের প্রশ্নোত্তর পর্ব বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা রাখি আপনারা এই ভিডিওতে উত্তর পেয়ে যাবেন। এবং আমি আরও বলতে চাই যে এই ভিডিওতে যারা কমেন্ট করবেন পরবর্তীতে তারাও উত্তর পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সঠিক জন্ম তারিখ, নাম এবং জন্ম সময়, সেই সঙ্গে জন্মস্থান অবশ্যই আমাকে সঠিক করে দিতে হবে এবং তিনটি প্রশ্ন সংক্ষেপে স্পষ্ট করে লিখবেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকুন। সর্বপ্রথম আসি প্রলিকা মণ্ডল। আপনার জন্ম তারিখ হচ্ছে 28শে আগস্ট 1996। আপনি জানতে চেয়েছেন সরকারি চাকরি হবে কিনা, বিদেশ যাত্রা হবে কিনা এবং জীবন যাপন কেমন হবে। দেখুন মিসেস প্রলিকা মণ্ডল, আপনার মেষ লগ্ন এবং কুম্ভ রাশি। আপনার কুম্ভ রাশির রাশি অধিপতি বর্তমানে ভাগ্যস্থানে বসে আছে, সে কিন্তু দ্বাদশপতিও বটে। তাহলে রাশি অধিপতি এবং দ্বাদশপতি সে ভাগ্যস্থানে এবং আগামী 1 বছর যাবৎ সে অবস্থান করবে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে 18ই এপ্রিল রাহু আপনার লগ্নের 3য় ভাবে পদার্পণ করবে, অর্থাৎ ভাই বোনদের সাথে কিন্তু কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে। তাছাড়া ভাগ্যস্থানে কেতু ওই 18ই এপ্রিলে তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে, তখন দেবগুরু বৃহস্পতিও কিন্তু ওই শনি এবং বৃহস্পতির জুতি আপনার ভাগ্যকে এক চমকপ্রদ সময় এনে দেবে। অর্থাৎ আগামী এই 18ই এপ্রিল 2019 থেকে সামনের 1.5 বছরে আপনার কর্মপ্রাপ্তির এক বিশেষ সম্ভাবনা রয়েছে। এবার আপনি জানতে চেয়েছেন আপনার বিদেশ গমন হবে কিনা। দেখুন আপনার রাশি অধিপতি এবং দশমপতি, অর্থাৎ লগ্নের দশম ও আয়পতি এবং রাশি অধিপতি ও রাশির দ্বাদশপতি সে ধনভাবে, আবার দশম ও একাদশপতি দ্বাদশে কেতু যুক্ত হয়ে বসে আছে। আপনার বিদেশে অবস্থানে বাধা আছে, কিন্তু বিদেশ ভ্রমণে কোনো বাধা নেই। অর্থাৎ আপনার একাধিক দেশ ভ্রমণ হবে তাতে সন্দেহ নেই, কিন্তু বিদেশে বসবাস হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এইবার আপনি জানতে চেয়েছেন আপনার জীবনযাত্রার মান কেমন হবে। আমি এক বাক্যে বলবো জীবনযাত্রার মান ভালো হবে। যার ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে তার আবার জীবনযাত্রায় বাধা হবে এমনটি হতে পারে। তাছাড়া মিথুনে মঙ্গল শুক্রযুক্ত ধনপতি এবং সপ্তমপতি যুক্ত হয়ে বসে আছে, আপনার বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটবে। তাছাড়া মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে জাতক বা জাতিকাকে, আপনি নিঃসন্দেহে মাল্টি ট্যালেন্টেড লোক। আর ভাগ্যস্থানে ভাগ্যাধিপতি বৃহস্পতির অবস্থান আপনাকে নিঃসন্দেহে জীবন আলোকিত করবে এবং গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন লাভে সমর্থ হবেন, তাতে সন্দেহ নেই। এবার আসি অভি আচার্য। আপনার জন্ম 23শে মার্চ 1999। আপনি প্রশ্ন করেছেন বিদ্যা শিক্ষা কেমন হবে এবং কর্ম কেমন হবে। দেখুন আপনার লগ্ন হচ্ছে মকর এবং রাশি বৃষ। মকর লগ্নের লগ্নাধিপতি এবং ধনপতি শনি মহারাজ চতুর্থে শুক্র যুক্ত হয়ে নিচস্থ হয়ে বসে আছে। তাহলে সবচেয়ে বড় কথা বলা যায় যে অভি আচার্য
আপনার সবচেয়ে বড় কথা বলা যায় যে আপনার কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক খুব একটা ভালো যাবে না, অর্থাৎ গৃহবাড়ি থেকে আপনার দূরে কোথাও বসবাস করতে হবে, করার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। তাছাড়া পঞ্চমপতি শুক্র চতুর্থে নিচস্থ শনির সাথে বসে আছে, লেখাপড়ায় বাধা আসার সম্ভাবনা রয়েছে। যদিও এই বাধা আপনি অতিক্রম করবেন, এমনকি বিদ্যা শিক্ষা চলাকালীন সময় আপনার মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় বিদ্যা পরিকল্পনায় ব্রেক আসতে পারে। তথাপিও আপনি লেখাপড়া শেষ করবেন, তাতে সন্দেহ নেই। কর্ম কেমন হবে আপনি জানতে চেয়েছেন। দেখুন, কর্মপতি শুক্র চতুর্থে, আমি পূর্বেই বলেছি যে কর্মপতি শুক্র চতুর্থে নিচস্থ শনি যুক্ত হয়ে বসে আছে এবং আয়পতি ও চতুর্থপতি মঙ্গল, অর্থাৎ মঙ্গল আর শুক্রের ক্ষেত্র বিনিময়। অবশ্যই আপনার কর্মজীবন ভালো যাবে, তাতে সন্দেহ নেই। এমনকি কর্মভাগ্যে সুখী হবেন, কর্মে পদোন্নতি ক্রমোন্নতি এগুলো আপনার জীবনে ঘটবে। এবার আসি রাকিবউদ্দিন আহমেদ। রাকিবউদ্দিন আহমেদ আপনার জন্ম তারিখ বলেছেন 13ই অক্টোবর 1998, অর্থাৎ আপনার জন্ম রাশি হচ্ছে কর্কট এবং জন্ম লগ্ন ধনু। একটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, তা হচ্ছে কর্কট বৃশ্চিক এবং মীন রাশির জাত ব্যক্তিরা সর্বদা ভালো মানুষ হয়। অর্থাৎ মিস্টার রাকিবউদ্দিন আহমেদ, আপনি নিঃসন্দেহে ভালো মানুষ, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আপনি জানতে চেয়েছেন আপনার রাশি কি। আপনার রাশি চন্দ্র মোতাবেক কর্কট রাশি এবং সূর্য মোতাবেক আপনার তুলা রাশি, তবে অরিজিনাল রাশিটা হচ্ছে কর্কট। আপনার ভবিষ্যতে কি আছে আপনি জানতে চেয়েছেন। দেখুন, ভবিষ্যৎ বলা মানে ডিটেলস বলা, এটা এত সংক্ষেপে বলা সম্ভব নয়। আমি ভিডিওতে বলেছি আপনার 3টি প্রশ্ন করবেন। ভবিষ্যৎ বলতে আপনার বিদ্যা শিক্ষা, কর্মভাব, বৈবাহিক অবস্থা, ধনভাব, এইভাবে সকল ভাবের বিচার করতে হয়। এইটা এত অল্প সময়ে সম্ভব নয়। তবু আমি বলতে চাই যে আপনার পঞ্চমে, লগ্নের পঞ্চমে ধনপতি এবং তৃতীয়পতি নিচস্থ হয়ে বসে আছে। প্রথম জীবনেই কিন্তু আপনাকে লেখাপড়ায় হোঁচট খেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে বা পিতৃ সম্পত্তি কারণে নষ্ট হতে পারে। এইবার ভাগ্যস্থানে রাহু মঙ্গল, মানে পঞ্চমপতি এবং দ্বাদশপতি ভাগ্যস্থানে রাহু যুক্ত হয়ে বসে আছে। রাহু মঙ্গল, রাহু বুধ, রাহু শুক্র, রাহু রবি জ্যোতি বা রাহু চন্দ্রের জ্যোতি যেন সূর্য গ্রহণের মতো জীবনটা অন্ধকারে নিমজ্জিত হয়। অর্থাৎ আপনাকে বারংবার এক কাজ বারংবার করতে হবে, বারবার করে তারপরে সফলতা আনতে হবে। অবশ্য জীবনে 41 বছর বয়সের পর থেকে আপনার জীবনের সুসময় আসবে। ভালো থাকবেন আহমদ সাহেব। এবার আসি শুভেন্দু শেখর ঘন্টা। আপনি জন্ম তারিখ বলেছেন 10ই জুলাই 2005। আপনার প্রশ্ন হচ্ছে পড়াশোনা কেমন হবে এবং কোন বিষয়ে পড়াশোনা ভালো হবে। দেখুন, আপনার লগ্ন কর্কট, লগ্নে বুধ শুক্র শনির অবস্থান এবং রাশি সিংহ। এই আপনার কর্কট লগ্নের পঞ্চমপতি অর্থাৎ বিদ্যাপতি যে পড়াশোনা কেমন হবে এবং কোন বিষয়ে হবে, এই পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু আপনার ভাগ্যস্থানে বসে আছে রাহুযুক্ত হয়ে। অপরদিকে কর্মপতি যে আপনি যেদিকে বিদ্যা শিক্ষায় লেখাপড়া শেষ করবেন সেই দিকে কর্ম হবে না ভিন্ন কর্ম হবে, এই বিষয়টা কিন্তু এখানে এসে যায়। যেহেতু আপনার কর্মপতি ভাগ্যস্থানে রাহুযুক্ত হয়ে বসে আছে, অর্থাৎ কর্মপতির কর্ম হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার খুবই কম, তবে পঞ্চমপতির কর্ম হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ পঞ্চমপতি যেহেতু মঙ্গল, সেই মঙ্গল রাহু দুষ্ট বা রাহু দ্বারা পীড়িত। আপনার উচিত হবে ভূমি মন্ত্রণালয়ের অধীনে কোনো কর্ম, বিশেষ করে কোনো ডেভেলপার কোম্পানি বা হয়তো আপনার ইমারত দ্রব্যের ব্যবসা, এমনকি রড সিমেন্ট লোহা বা স্বর্ণ রূপা তামা ধাতব যে কোনো ধাতব দ্রব্যের ব্যবসা, এইসবের ব্যবসায় গেলে আপনার জন্য ভালো হবে। আর চাকরি করলে ভূমি মন্ত্রণালয়ের অধীন বা ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ের অধীনে যে কোনো চাকরির জন্য চেষ্টা করা সমীচীন হবে। তবে লেখাপড়ায় কিন্তু বাধা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি পূর্বেই বলেছি যে পঞ্চমপতি ভাগ্যস্থানে রাহুদৃষ্ট হয়ে বসে আছে। এবার আসি চিরঞ্জিত রায়।
আপনার প্রশ্ন সরকারি চাকরি হবে কিনা আর বিবাহ কবে হবে। আপনার 20শে সেপ্টেম্বর 2001-এ জন্ম। দেখেন সবেমাত্র আপনার বয়স হচ্ছে 18 বছর। আপনার সিংহ লগ্ন এবং তুলা রাশি। তাহলে এই লগ্নের পঞ্চমে মঙ্গল এবং কেতু। মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট এবং পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি মিথুন রাশিতে রাহু যুক্ত হয়ে বসে আছে। অর্থাৎ পঞ্চমে কেতু স্বাস্থ্য নিয়ে যেমন ভোগাবে তেমনি পিতৃ স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় করাবে। লেখাপড়ায় বাধা আসার এক প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ কেতু আপনাকে কিন্তু ব্রেক ঘটিয়ে দিতে পারে। তবে যদি আপনি বাধা অতিক্রম করতে পারেন, যেহেতু ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি মঙ্গল সে বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময় যোগ যুক্ত হয়েছে এবং তুঙ্গস্থ কেতুর সাথে যুক্ত বৃহস্পতি এবং বৃহস্পতি দৃষ্ট, আপনার মেডিকেল লাইনে পড়াশোনা হওয়ার কিন্তু এক বিশেষ সম্ভাবনা রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন বিবাহ কবে হবে তাও বলেন নাই, শুধু বিবাহ বলেছেন। অর্থাৎ আপনার সপ্তমপতি শনি মহারাজ দশমে বসে আছে। আপনার আগে কর্ম, তারপরে বিবাহ। এমনকি আপনার স্ত্রী কোনো চাকরিতে অবস্থান করবে বা কোনো চাকরি করবে, অবশ্যই কর্মরত কোনো পাত্রীর সাথে আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হবে। আপনারা দুজনেই চাকরি করবেন এবং জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এবার আসি গৌরাঙ্গ পাল। আপনার জন্ম 28শে ডিসেম্বর 1988। আপনি প্রশ্ন করেছেন সরকারি জব হবে কিনা এবং বিবাহিত জীবন কেমন হবে। দেখুন পালবাবু, আপনার সিংহ লগ্ন সিংহ রাশি এবং সিংহ লগ্ন সিংহ রাশিতে কেতুর অবস্থান এবং দশমপতি শুক্রাচার্য বসে আছে চতুর্থভাবে, সেই সঙ্গে দশমে বৃহস্পতি, পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতি দশমে বসা। পূর্বেই বলে রাখি আপনার প্ল্যানেটে কিন্তু মাঙ্গলিক দোষ, অর্থাৎ লগ্নে চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। আপনার অষ্টমস্থ মঙ্গল মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে। আপনার সতর্ক থাকতে হবে বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে, বা বিবাহের আগে পাত্র পাত্রীর জটক বিচার করিয়ে তারপরে বিয়ে করা সমীচীন হবে। তবে আপনার সরকারি জব হবে কিনা, দেখুন দশমপতি শুক্রাচার্য সে চতুর্থভাবে বসে আছে, এ কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, অর্থাৎ সে মঙ্গলের ঘরে বসে আছে। আর তাছাড়া লগ্নে কেতু, আপনার সরকারি চাকরি অপেক্ষা আপনার বেসরকারি চাকরি করাটাই বেটার হবে। অর্থাৎ বর্তমান সময়ে সরকারি চাকরি অপেক্ষা বেসরকারি চাকরির মূল্য কিন্তু কম নয়, বরং ঢের বেশি। তাই বলে চাকরি প্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। অর্থাৎ সতর্ক থাকবেন আপনি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। যদি কখনো বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে সতর্ক থাকা সমীচীন হবে। এবার আসি প্রদীপ কুমার সরকার। আপনার জন্ম 29শে মে 1974। আপনার হচ্ছে কন্যা লগ্ন সিংহ রাশি। আপনি জানতে চেয়েছেন বিবাহ কিভাবে হবে, অর্থাৎ প্রেম বিয়ে না সেটেল ম্যারেজ। তাহলে আপনার লগ্নের সপ্তমপতি বৃহস্পতি সে বসে আছে ষষ্ঠে, চতুর্থ সপ্তমপতি ষষ্ঠে বসে আছে। সেই সঙ্গে মিথুনে কর্মভাবে শনি মঙ্গল এবং বুধ। দেখুন প্রেমের দেবতা শুক্রাচার্য ধনপতি এবং ভাগ্যাধিপতি, সে অষ্টমে নিধন স্থানে বসে আছে। অর্থাৎ প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা নেই, তবে সেটেল ম্যারেজ হবে। এমনকি আপনার কিন্তু বর্ণের বা টাইটেলের বাইরে বিয়ে হতে পারে। যেমন আপনি সরকার, আপনার হয়তো বিয়ে হলো রায় বা আপনার মণ্ডল বা এরকম, বা ভিন্ন কাস্টে ভিন্ন জাতিতে বিয়ে হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। তা মিস্টার প্রদীপ কুমার সরকার, আপনি বিবাহ ও বিবাহিত জীবনে অবশ্যই সুখী হবেন। সেই সুখ শান্তি ও সমৃদ্ধিময় জীবনের ইঙ্গিত দিচ্ছে। যেহেতু ভাগ্যাধিপতি এবং ধনপতি শুক্রাচার্য যদিও অষ্টমে বসে আছে, কিন্তু অষ্টমপতি মঙ্গল সে দশমভাবে বসে থাকার দরুন আপনার জীবনকে সুখময় করে তুলবে, তাতে সন্দেহ নেই। এবার আসি সুমন শীল। আপনার জন্ম 5ই জানুয়ারি 1989। আপনি প্রশ্ন করেছেন সমস্যার সমাধান কিভাবে হবে। অর্থাৎ আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, রাশিতে শুক্রের অবস্থান, অর্থাৎ লগ্ন রাশিতে শুক্রের অবস্থান, ধনভাবে শনি রবি। আপনার বর্তমানে গোচরেও কিন্তু শনি ধনভাবে বসে আছে। আপনার প্ল্যানেটের চতুর্থে রাহু, যে
মঙ্গলের পরে পঞ্চমে দৃষ্টি প্রদান করেছে। মিস্টার শীলবাবু, আমার মনে হয় আমি যদি ভুল না করি তা আপনার লেখাপড়ায় বারবার বাধা আসার কথা, এমনকি মাঝপথে থেমে যাওয়ার কথা, প্রবল চেষ্টায় তারপরে হয়তো পুনরায় আবার চালু হতে পারে। এমনকি দশমে কেতু, এই কেতু গোচরে এখন তৃতীয়ভাবে বসে আছে। ভাই বোনের সাথে সমস্যা, এমনকি আত্মীয় পরিজন নিয়ে গোলযোগ, মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে বা আপনি তার মধ্যে পড়ে যেতে পারেন। তবে এর থেকে পরিত্রাণ পাবেন আপনি 18ই এপ্রিলের পর। কেতু যখন ধনভাবে তুঙ্গস্থ হবে তখন আপনি অনেকাংশে আর সমস্যা থেকে সমাধান পাবেন। সেই সঙ্গে আমি আপনাকে বলবো যে আপনি একটি ক্যাটসাই এবং একটি পোকরাজ পাথর ব্যবহার করবেন, দেখবেন সমস্যা অনেকাংশে লাঘব হবে। এবার আসি তনিমা তরণ। তনিমা তরণ, আপনার জন্ম তারিখ হচ্ছে 9 জানুয়ারি 1983। আপনি প্রশ্ন করেছেন আমার বৈবাহিক জীবন কেমন যাবে, স্বামীর ব্যবসা বাণিজ্য সম্পত্তি হবে কিনা, সন্তান হচ্ছে না কেন। দেখুন, আপনার লগ্ন মেষ এবং রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকে ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতির অবস্থান। সর্বপ্রথম আপনার প্রশ্ন হচ্ছে আমার বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন, আপনার লগ্নের সপ্তমে শনি মহারাজ তুঙ্গস্থ হয়ে বসে আছে। শনি দশম এবং আয়পতি। জীবনে অঢেল ধন সম্পদের মালিক হবেন, এমনকি জন্মের পরে বাবার সংসারের উন্নতি হবে, বিবাহের পরে শ্বশুরকুলের উন্নতি হবে, কিন্তু মনে শান্তি হবে না। কারণ দশম এবং আয়পতি শনি মহারাজ সপ্তমে বসে আছে এবং রাহু কর্তৃক দৃষ্ট হয়েছে। এই শনি রাহু দ্বারা পীড়িত হওয়ার কারণে বা সপ্তম ভাবে রাহুর দৃষ্টি থাকার কারণে আপনার জীবনকে কিন্তু দাম্পত্য জীবনকে বিষিয়ে তুলতে পারে। তবে স্বামীর ব্যবসা এবং সম্পত্তি হবে কিনা, যেহেতু আমি পূর্বেই বলেছি যে দশম এবং আয়পতি শনি মহারাজ তুঙ্গস্থ, অর্থাৎ বিবাহের পরে শ্বশুরকুল ফুলে ফেঁপে উঠবে। অবধারিত আপনার গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন বা অঢেল ধন সম্পদের মালিক হবেন, তাতে সন্দেহ নেই। এবার আসি সন্তান হচ্ছে না কেন। দেখুন, আপনার পঞ্চমপতি বা সন্তানপতি রবি, সে আপনার প্ল্যানেটে কেতুযুক্ত এবং রাহুদৃষ্ট। আমি বলবো এতদিন বাধা থাকলেও গোচরে এবার 18ই এপ্রিল থেকে আগামী 1.5 বছরের মধ্যে আপনার সন্তান লাভ হবে। এক্ষেত্রে আপনি সুচিকিৎসকের পরামর্শ নিন, সেই পরামর্শ অনুযায়ী চলুন এবং অভিজ্ঞ জ্যোতিষ দেখিয়ে আপনার এখানে বৃহস্পতি পাপস্থ, বৃহস্পতি, রবি অ্যান্ড কেতু, এই 3টা গ্রহের প্রতিকার গ্রহণ করুন। দেখেন আপনি অবধারিত মা হবেন, তাতে সন্দেহ নেই। এবার আসি দেবাদ্রিতা সরকার। আপনার জন্ম তারিখ বলছেন 9 মার্চ 1984। আপনার প্রশ্ন বিবাহ কবে হবে এবং উন্নতি কোথায় হবে, দেশে না বিদেশে। দেখুন, আপনার তুলা লগ্ন, লগ্নে তুঙ্গস্থ শনি, অর্থাৎ চতুর্থ পঞ্চমপতি তুঙ্গস্থ। সর্বপ্রথম হচ্ছে বিদ্যা গর্বে গর্বিত হবেন, এমনকি অর্ডিনারি থাকবে। বিদ্যাশিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির এক বিশেষ সম্ভাবনা রয়েছে। তবে আপনার প্রশ্ন করেছেন যে আপনার বিবাহ কবে হবে। দেখুন, সপ্তমপতি শুক্রাচার্য আপনার পঞ্চমে বুধ যুক্ত হয়ে বসে আছে। যে কোনো লগ্নের যদি বুধ শুক্র এক ঘরে অবস্থান করে, তাহলে ওই বুধের দশাকাল এবং শুক্রের দশাকাল কিন্তু ভয়াবহ রূপ খারাপ যায়। এমনকি বুধের দশায় শুক্রের অন্তর ও শুক্রের দশায় বুধের অন্তরকাল। শুকনো বাঁশের পাতা বাতাস আসলে যেমন ঝরঝর করে ঝরে যায়, তেমনি জীবনে গুণাবলীগুলোও কিন্তু ঝরে যাওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। তবে দেবাদ্রিতা সরকার, আপনার বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি, সে এখন গোচরে ধনভাবে বসে আছে। অক্টোবরের 4 তারিখ থেকে সে আপনার ধনভাবে প্রবেশ করেছে। অর্থাৎ যখন তৃতীয় পদার্পণ করবে, অর্থাৎ 17ই এপ্রিল বৃহস্পতির ধনু রাশিতে পদার্পণ আপনার বিবাহের পথকে প্রশস্ত করবে। এমনকি এবছরের শুক্রাচার্যের প্রভাব আপনাকে অবশ্যই এই 2019 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার উন্নতি কোথায় হবে, দেশে না বিদেশে। বুধ পাপস্থ, আমি পূর্বেই বলেছি, অর্থাৎ আপনার দ্বাদশপতি এবং ভাঙ্গাধিপতি সে পাপস্থ হয়েছে, অর্থাৎ বিদেশ অপেক্ষা স্বদেশেই আপনার প্রতিষ্ঠা বেশি হবে। এবার আসি হাসান রাকিব। আপনার 14ই নভেম্বর 1991। চাকরি না ব্যবসা ভালো হবে, বিবাহ কখন করলে ভালো হবে এবং কী রত্ন ধারণ করলে ভালো হবে, এই 3টি প্রশ্ন আপনার। দেখুন, আপনার লগ্ন তুলা, তুলায় রবি মঙ্গল বসে আছে।
এবং এই লগ্নের ধনপতি মঙ্গল লগ্নে ধন এবং সপ্তমপতি মঙ্গল লগ্নে বসা, সেই সঙ্গে আয়পতি মানে নিচস্থ, অর্থাৎ আপনার কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ হবেই, কিন্তু রবি মঙ্গলের জুতি অর্থাৎ আয়পতি এবং ধনপতির জুতি লগ্নে আপনি চাকরি করেন আর ব্যবসা করেন, যেটাই করেন, যে পথে যাবেন সেই পথেই উন্নতি হবে, অবধারিত উন্নতি হবে, তাতে সন্দেহ নেই। বিবাহ কখন করলে ভালো হয়? দেখুন, সপ্তমপতি মঙ্গল লগ্নে অবস্থান করছে ধনপতি সহ, আপনার বিবাহ যোগ চালু হয়ে গেছে। তবে প্রেম বিবাহ নয়, এটা সেটেল ম্যারেজ হবে, অর্থাৎ সামাজিকভাবে বা পারিবারিকভাবে দেখে শুনে বিবাহ হবে। তবে বিবাহের পরে আপনার অবধারিত ভাগ্য উন্নতি হবে, যেহেতু ধনপতি এবং সপ্তমপতি। আরেকটি কথা বিশেষ করে বলতে চাই আপনাকে, তা হচ্ছে আপনি শ্বশুরকুল থেকে অঢেল ধন সম্পত্তি পাবেন। আমার মনে হয়, যদি আমি ভুল না করি, তা একদিন হয়তো আপনি কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, আমি শ্বশুরকুল থেকে, হয়তো আমার শ্যালক নেই বা সম্বন্ধী নেই, আমার ওয়াইফ একমাত্র বোন বা হয়তো আরেকটা বোন আছে, আপনি শ্বশুরকুলের সম্পত্তি প্রাপ্ত হয়েছেন। এবং কী রত্ন পড়লে ভালো হয়? দেখুন এখন এই সময়ে গোচরে আপনার ধনভাবে বৃহস্পতি খুব ভালো সাপোর্ট দিচ্ছে, কিন্তু তৃতীয় শনি মহারাজ এবং তার সঙ্গে রাহুর দৃষ্টি পড়বে এবং কেতু জুতি পড়বে আপনি, এবং রাশিতে শনি, আপনার ধনপতি, রাশির ধনপতি এবং রাশি অধিপতি শনি মহারাজ রাশিতে বসে আছে। সারা জীবন শনি কিন্তু আপনাকে মানে নিড়িয়ে নিখাত স্বর্ণে পরিণত করবে, অর্থাৎ শনির একটা প্রতিকার আপনি সারা জীবনের জন্য রাখবেন। আর ভাগ্যস্থানে যেহেতু নিচস্থ কেতু, সেহেতু ক্যাটসাইয়ের একটা প্রতিকার এটা আপনি রাখবেন, মানে কেতুর প্রতিকার, অর্থাৎ শনির ইন্দ্রনীলা এবং কেতুর ক্যাটসাই, এই দুইটা পাথর পরা আপনার জন্য শ্রেয় হবে। এবার আসি দেবাঞ্জন মণ্ডল, আপনি আপনার জন্ম তারিখ দিয়েছেন 11ই নভেম্বর 1997। আপনি প্রশ্ন করেছেন আপনার বিবাহিত জীবন কেমন হবে এবং আয়ুষ্কাল কতদিন। দেখুন, আয়ু বিচার করা অনেক কঠিন, অষ্টবর্গ বিচার করে তবেই না আয়ু বিচার করতে হয়। তবে যেহেতু আপনার বৃশ্চিক লগ্ন এবং লগ্নের অষ্টমপতি বুধ এবং আয়পতি বুধ আপনার লগ্নে অবস্থান করছে, এক বাক্যে বলা যায় আপনার আয়ুষ্কাল 70+, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে বিবাহিত জীবন কেমন হবে? আপনার সপ্তমপতি শুক্র ধনভাবে মঙ্গলযুক্ত হয়ে বসে আছে, বিবাহ ও বিবাহিত জীবন ভালো হবে এবং স্ত্রী ভাগ্যে ধন ধান্যাদি লাভ করবেন, তাতে সন্দেহ নেই। এবার আসি কাবেরী দেওসী, আপনি আপনার জন্ম তারিখ দিয়েছেন 23শে ফেব্রুয়ারি 1991। আপনার প্রশ্ন সরকারি চাকরি হবে কিনা আর বিয়ে কবে হবে। দেখুন, আপনার বৃষ রাশিতে মঙ্গলের অবস্থান এবং লগ্ন মীন লগ্ন, অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন, এই তিনটি লগ্ন রাজযোগ। তাছাড়া রাশি অধিপতি অর্থাৎ তৃতীয়পতি আপনার লগ্নে তুঙ্গস্থ হয়ে বসে আছে, সেই সঙ্গে ধনপতি তৃতীয় রাশিতে অবস্থান, ধনপতি এবং ভাগ্যাধিপতির রাশিতে অবস্থান, মানে সরকারি চাকরি হবে কিনা আপনি প্রশ্ন করেছেন। তাছাড়া দশমপতি বৃহস্পতি, সে পঞ্চমে কেতুযুক্ত হয়ে বসে আছে, কেতু কর্কটে ভালো ফল দেয়, আর বৃহস্পতি লগ্নপতি এবং দশমপতি পঞ্চমে, অর্থাৎ যে সাবজেক্টে আপনি লেখাপড়া করবেন সেই সাবজেক্টেই চাকরি পাবেন, তাতে সন্দেহ নেই। এমনকি আপনি মানে ভালো চাকরি পাবেন বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হবেন, তাতে সন্দেহ নেই। তবে বিয়েটা একটু দেরিতে করা শ্রেয় হবে, অর্থাৎ 30 ক্রস করলে, আপনার বয়স এখন 28 চলে, আরও 2 বছর পরে গিয়ে বিয়ে করা আপনার জন্য সমীচীন হবে। তাছাড়া বর্তমানে বৃহস্পতির দশা চলছে, এটা 2031 পর্যন্ত আপনার বিবাহের জন্য প্রশস্ত সময়, আপনি চিন্তা করবেন না, 30 ক্রস করলে বিয়ে করবেন, অবশ্যই ভালো হবে। এবার আসি তারেক রহমান, আপনার জন্ম 21শে ডিসেম্বর 1999। আপনি প্রশ্ন করছেন সরকারি চাকরি হবে কিনা, বিবাহিত জীবন কেমন হবে এবং কত বছর বয়সে বিবাহ হবে। অর্থাৎ সব দুইটা প্রশ্নই বিবাহ কেন্দ্রিক, আর একটি হচ্ছে সরকারি চাকরি হবে কিনা। আপনার বৃষ লগ্ন, বৃষ রাশি, আপনার কর্মপতি, ভাগ্যপতি এবং কর্মপতি শনি মহারাজ সে বসে আছে নিচস্থ হয়ে, বৃহস্পতি যুক্ত হয়ে। অবশ্য দ্বাদশে ভাগ্যপতি এবং কর্মপতি দ্বাদশে ব্যস্ত হলেও সেখানে কিন্তু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির জ্যোতি, অর্থাৎ শনির কুপ্রভাবকে অর্ধেক দমিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার সরকারি চাকরি হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। আপনি চেষ্টা করুন, সরকারি চাকরি পাওয়ার আপনি পাবেন।
আপনার বিবাহিত জীবন কেমন হবে? দেখুন লগ্নের ধনপতি এবং পঞ্চমপতি বুধ আপনার সপ্তমে বসে আছে, আর সপ্তমপতি মঙ্গল সে কিন্তু ভাগ্যস্থানে। তার মানে বিবাহ ও বিবাহিত জীবনে তো রাজযোগ, আপনি রাজভাগ্য নিয়ে জন্মেছেন বা রাজকপাল নিয়ে জন্মেছেন, অবশ্যই আপনার বিবাহ ও বিবাহিত জীবন ভালো হবে। তবে আমি একটি কথা বলতে চাই যে প্রেম বিবাহ থেকে বিরত থাকবেন এবং 27-এর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, তাহলে কিন্তু প্রথম বিবাহ টিকিয়ে রাখা খুবই কঠিন হবে। এবার আসি প্রসেনজিৎ বড়ুয়া, আপনার জন্ম তারিখ হচ্ছে 9 অক্টোবর 1992। আপনি প্রশ্ন করেছেন কোন পেশা ভালো হবে, চাকরি না ব্যবসা, এবং অর্থভাগ্য কেমন, সাংসারিক জীবন কেমন হবে। দেখুন আপনার তুলা লগ্ন এবং লগ্নাধিপতির লগ্নে অবস্থান, সেই সঙ্গে মিথুনে মঙ্গল, মাল্টি ট্যালেন্টেড লোক আপনি ব্যবসা করুন, ব্যবসা বেশি ভালো হবে। তাছাড়া দশমপতি চন্দ্র পঞ্চমে অবস্থান করছে, বিশেষ করে সামুদ্রিক রত্ন, তারপর তরল পদার্থের ব্যবসা, ওষুধের ব্যবসা, নৌযানের ব্যবসা, এমনকি যানবাহনের ব্যবসা, এগুলো যে কোনো ব্যবসা করতে পারেন, আপনি জীবনে উন্নতি করতে পারবেন। কর্মে খুব একটা জয়ী হতে পারবেন না, হয়তো দুমুঠো ডাল ভাত খেয়ে জীবন কাটাতে পারবেন, কিন্তু ব্যবসা আপনার অবশ্যই শ্যুট করবে, এবং ব্যবসা লেগে গেলে আপনার কিন্তু জীবনের স্বপ্ন পূরণ করা অনেকাংশে সহজ হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার অর্থভাগ্য কেমন। অবধারিত অর্থভাগ্য ভালো যাবে, কারণ এই লগ্নের ধনপতি এবং সপ্তমপতি সে মিথুনে, আমি পূর্বেও বলেছি যে মিথুনে মঙ্গল মানুষকে মাল্টি ট্যালেন্টেড করে, অর্থাৎ আপনি যে পথেই যাবেন না কেন কম বেশি শুভ ফল প্রাপ্ত হবেন, অর্থাৎ আপনার ব্যাক করতে হবে না, একটু হলেও আগাবেন। তবে আপনি তরল জাতীয় ব্যবসা, সামুদ্রিক রত্নের ব্যবসা, এইসব দিকের ব্যবসায় গেলে বা চন্দ্রের ব্যবসায় গেলে আপনি বেশি সফল হবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে সাংসারিক জীবন কেমন হবে। দেখুন সপ্তমপতি মঙ্গল, এর উত্তরও কিন্তু চলে গেছে অলরেডি, যেহেতু সে ভাগ্যস্থানে বসে আছে, ধনপতি এবং সপ্তমপতি। দাম্পত্য জীবন ভালো যাওয়ারই কথা, কিন্তু যেহেতু সেখানে কেতু বসে আছে, অর্থাৎ স্বজন, বন্ধুবান্ধব, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি বা শ্রমিক কর্মচারীর কারণে আপনার সাংসারিক জীবনে অশান্তি হতে পারে। অর্থাৎ এই আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধব, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদেরকে পরিবারের সাথে খুব বেশি মিশতে না দেওয়াটাই শ্রেয় হবে, কারণ বেশি মিশতে দিলে কিন্তু সংসারে অশান্তি শুধু নয়, দুর্নাম বদনামও পর্যন্ত রটতে পারে আপনার প্রিয়জনকে নিয়ে। এবার আসি শেখ শাকিল, আপনি আপনার জন্ম তারিখ বলেছেন 7 জানুয়ারি 1999। আপনি প্রশ্ন করেছেন বিবাহ কত বছর বয়সে হবে এবং শরীর কেমন যাবে, মাঙ্গলিক দোষের প্রতিকার কি। দেখুন আপনার লগ্ন মিথুন এবং রাশি সিংহ, চতুর্থে মঙ্গল। ভালো প্রশ্ন করেছেন যে মাঙ্গলিক দোষের প্রতিকার কি। একেতে চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ, তার উপরে রাহুর দৃষ্টি, রাহুর দ্বাদশস্থ দৃষ্টি, অর্থাৎ মাঙ্গলিক দোষ কিন্তু দ্বিগুণ মাঙ্গলিক দোষ। অর্থাৎ আপনার এই মঙ্গলের জন্য অবধারিত রক্তপ্রবাল, এবং সেই সঙ্গে লগ্নাধিপতি বুধের প্রতিকার অর্থাৎ পান্না, এটা আপনি ব্যবহার করবেনই। সেই সঙ্গে ভাগ্যস্থানে বৃহস্পতি কেতু যুক্ত হয়ে বসে আছে, অর্থাৎ গোল্ডেন ক্যাটসাই। আপনার গুপ্ত ষড়যন্ত্র, দাম্পত্য অসন্তোষ এবং অসবর্ণে বিয়েকে ঠেকাবে এই মাঙ্গলিক দোষ। এবার আসি শরীর স্বাস্থ্য কেমন যাবে। লগ্নপতি বুধ যেহেতু সপ্তমে বুধাদিত্য যোগ যুক্ত হয়ে বসে আছে, এবং সেই সপ্তমপতি এবং দশমপতি ভাগ্যস্থানে, অবধারিত শরীর স্বাস্থ্য ভালো যাবে। তবে ছোটোবেলায় চর্মরোগ, ঘা পাসরা, চুলকানি এইসব বা উচ্চস্থান থেকে পতনজনিত কারণে দুর্ঘটনার রক্তপাত ঘটার সম্ভাবনা থাকলেও অবশেষে আপনি ভালো থাকবেন, তাতে সন্দেহ নেই। বিবাহ কত বছর বয়সে হবে। দেখুন আপনার মাঙ্গলিক দোষ, প্রেম প্রণয় সূচক বিবাহের সম্ভাবনা, অর্থাৎ বিবাহটা কিন্তু 24 বছরের আগেই আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাওয়ার কথা। বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।